সিংঘিকে পৌঁছানোর পরদিন খুব ভোরে দুরু দুরু বুক নিয়ে ঘুম ভাঙল। আশঙ্কা একটাই যে কাঞ্চনজঙ্ঘা আদৌ দেখতে পাবো কিনা। তবে চোখ কচলে ভালো করে তাকাতেই দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। কিছুক্ষণ পর চারপাশ আরো পরিষ্কার হলো। সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছে চারদিকে, আর একটু একটু করে আরো পরিষ্কার হতে লাগলো সপারিষদ কাঞ্চনজঙ্ঘা। আমার রুমে বসে সময়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার উপর রঙের খেলা দেখতে লাগলাম। এতটাই পরিষ্কার সে দৃশ্য যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। কিছুক্ষণ পর লজের ডাইনিং রুমে চা নিয়ে বসলাম। এখান থেকে ভিউ আরো পরিষ্কার। তারপর লজের থেকে বানিয়ে দেওয়া ডিম সিদ্ধ এবং কিছু বিস্কুট নিয়ে গাইডজির সাথে বেরিয়ে পড়লাম সিংঘিকের খুবই স্বল্প পরিচিত রোমাঞ্চকর কুলুং কেভ ট্রেকের উদ্দেশ্যে। এই ট্রেকে সর্বমোট 4টি গুহায় যাওয়া যায়। চুংথাং যাবার পাকা রাস্তা ধরে 7-8 মিনিট চলার পর পৌঁছলাম একটা গ্রামের মধ্যে। গ্রামের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলাচের বাগান। তার মধ্যে দিয়েই আমাদের লক্ষ্যে এগোতে থাকলাম। এলাচ ছাড়াও মটরশুঁটি এবং অন্যান্য শাকসবজির চাষ করা হয়েছে। এবার বসতি ছাড়িয়ে সিঁড়ি বেয়ে আরো উপরে উঠতে লাগলাম। চারিপাশে ঘন জঙ্গল, লোকজনের আনাগোনা এ পথে খুবই কম। যত উপরের দিকে উঠতে লাগলাম আশপাশের প্রকৃতি ততই শান্ত হতে লাগলো, আর চারপাশের গাছপালার ঘনত্ব ক্রমশ বাড়ছিল। এখান থেকে উল্টো দিকের পাহাড়ের ভিউ অসাধারণ লাগলো। সূর্যের আলো গাছপালার ফাঁক দিয়ে এসে পড়েছে পাহাড়ের গায়ে, আর সেই মৃদু আলো গায়ে মেখে এগিয়ে চললাম আমরা আরো সামনের দিকে। এই রোমাঞ্চকর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। একটা সময় কংক্রিটের সিঁড়ি শেষ হলো। এবার ঘন জঙ্গল এবং গাছপালার ভেতর দিয়ে সামনে এগোনোর পালা। কিন্তু আমার গাইডজি পথ ভুলে গেলেন। আবার কিছুক্ষণ পর ঠিক পথে আমরা এগোতে থাকলাম। পাহাড়ের খাড়া ঢালকে একপাশে রেখে আমরা অতি সন্তর্পণে সামনের দিকে এগোতে থাকলাম। বেশ কিছু জায়গায় চলার পথ বেশ কঠিন মনে হলো। খাড়াই রাস্তা ধরে এগোতে গিয়ে মাঝে মাঝেই বিশ্রাম নিতে হচ্ছিল। প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলার পর এই জঙ্গলের মধ্যে একটা পবিত্র বৌদ্ধ পতাকা দেখে মনের মাঝে আশা খুঁজে পেলাম।
আরও প্রায় 7 মিনিট চলার পর এসে পৌঁছলাম একটা পবিত্র স্থানে। এখানেই রয়েছে কুলুং কেভ ট্রেকের প্রথম পবিত্র গুহা। পবিত্র মন্ত্র খোদিত অসংখ্য বৌদ্ধ পতাকায় ঘেরা এই স্থানে পৌঁছেই মনে এক অদ্ভুত শান্তির অনুভূতি উপলব্ধি করলাম। সামনেই রয়েছে পবিত্র গুহার প্রবেশদ্বার। এই গুহা বৌদ্ধ এবং হিন্দু উভয় সম্প্রদায়ের কাছে এক পবিত্র স্থান বলে বিবেচিত হয়। গুহার ভিতরে প্রবেশ করে ভগবান শিব এবং পবনপুত্র শ্রী হনুমানজির দর্শন পেলাম। এতটা কষ্ট করে এখানে পৌঁছনো সার্থক হলো। পাশে রয়েছে তোরমা, যা বৌদ্ধরা উৎসর্গ করেন ইচ্ছা পূরণ করার জন্যে। এরপর প্রথম গুহার পাশ থেকে আবার পাহাড়ের উপরে উঠতে লাগলাম। এবারের লক্ষ্য পাহাড়ের আরও উপরে অবস্থিত একটি বৌদ্ধ স্তূপ। প্রথম গুহা পার হয়ে একটু উপরে পৌঁছানোর পর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পেলাম। আর এই শান্ত পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে চারিপাশ থেকে ভেসে আসা পাখিদের ডাক। নীরবতা বা নির্জনতার যে একটা সুন্দর ভাষা আছে তা এখানে না আসলে বোঝা যায় না। প্রথম গুহার থেকে যাত্রা শুরু করার প্রায় 15 মিনিট পর এসে পৌঁছলাম পাহাড়ের আরও উপরে অবস্থিত এক বৌদ্ধ স্তূপের সামনে। এই স্তূপকে স্থানীয় ভাষায় মানে বলা হয়, যাকে ভগবানের মতোই দেখা হয়। এই মানে তৈরির সময় এর নিচে মালা, অলংকার, পয়সা এবং নানা পবিত্র বৌদ্ধ গ্রন্থ রাখা হয়। এর মাধ্যমে এই মানেকে জীবিত করা হয়। পাহাড়ের একদম উপরে অবস্থিত এই জায়গাটি চারিপাশ দিয়ে তুলনায় সমতল। এখান থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। সঙ্গে নিয়ে আসা ডিম সিদ্ধ এবং বিস্কুট খেয়ে এবার আমরা এগোতে থাকলাম অপর একটি গুহার দিকে। আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা। কিছুটা এগোনোর পর একটি লম্বাকৃতির পাথরের সামনে দাঁড়ালাম। এই পাথরটিকে স্থানীয়রা দেবতা জ্ঞানে পুজো করেন। এখন যে জায়গাটিতে এসে পৌঁছলাম সেখানে রয়েছে কুলুং ট্রেকের অপর একটি গুহা। বিশ্বাস করা হয় যে
এই গুহার ভিতর ভালো মানুষরাই প্রবেশ করতে পারেন। গুহার প্রবেশপথের এক পাশে রয়েছে পবিত্র শিবলিঙ্গ এবং অসংখ্য তোরমা, যা বৌদ্ধরা মনস্কামনা পূরণের জন্য উৎসর্গ করেন। উপরের পাথরের এই প্রলম্বিত অংশটির একটি বিশেষত্ব আছে। বিশ্বাস করা হয় যে উপরের ওই পাথরের খাঁজে পয়সা আটকাতে পারলে তার মনস্কামনা পূর্ণ হয়। निकल गया। এবার আমাদের ফেরার পালা। আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকলাম পাহাড়ের নিচে নামার জন্যে। কুলুং ট্রেকের রোমাঞ্চকর পথ, পাহাড়ের উপরের স্নিগ্ধতা, সৌন্দর্য, এসবের সাথে কুলুং ট্রেককে কেন্দ্র করে স্থানীয় মানুষের ধর্মীয় ভাবাবেগ সব মিলেমিশে উত্তর সিকিমের অতি অল্প পরিচিত এই ট্রেকটি আমার মনে এক অনন্য অনুভূতির সঞ্চার করেছে। মনে সঞ্চারিত সেই নব অনুভূতির রেশ ধরেই সময়ের ব্যবধানকে উপেক্ষা করে আবার একদিন ফিরে আসব কুলুংয়ের এই পবিত্র পথে। আগামী পর্বে ফিরে আসছি সিংঘিকের আরও গল্প নিয়ে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার বিনীত অনুরোধ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।